নমস্কার, আমি সুব্রত সাউ। আমার ইউটিউব চ্যানেল এসএস হিস্ট্রি গাইডে সকলকে স্বাগত। মূলত আজকে যে ভিডিওটি আমি করতে চলেছি সেটি হলো 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা বসতে চলেছ তাদের একটি 1 মার্কসের সাজেশনের তালিকা। তো আমরা জানি 20টা এমসিকিউ থাকে এবং 16টা ডিফারেন্স টাইপ অফ 1 মার্কসের কোশ্চেন থাকে। সেটা ম্যাচিং হতে পারে, সেটা ট্রু ফলস হতে পারে, সেটা বিবৃতি হতে পারে, সেই সঙ্গে আমরা দেখতে পাই মানচিত্র করতে হয় এবং 1 মার্কসের শর্ট আনসার টাইপ। এই হচ্ছে 16 নম্বরের একটা প্যাটার্ন এবং 20 মার্কসের এমসিকিউ 20টা আমাকে কোশ্চেন করতে হবে, অর্থাৎ টোটাল 36 মার্কস। 36 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি এই শর্ট কোশ্চেন, সেই 36 নাম্বারে একটা সাজেশন আমি করতে চলেছি, বা এই শর্ট প্রশ্নগুলো একটু ভালো করে যদি পড়া যায় তাহলে এখান থেকে পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখো যে কোন প্রশ্নগুলো এবছর 2024 সালে আসতে পারে শর্ট কোশ্চেন। শুরু করতে চলেছি প্রতিটি অধ্যায় ধরে 1 মার্কসের শর্ট কোশ্চেন। প্রথম অধ্যায়ে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। মোহনবাগান ক্লাব আইএফএসএল জয়লাভ করেছিল 1911 খ্রিস্টাব্দে। ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। কাওয়ালির জনক আমির খসরু। ভারতনাট্যম নৃত্য তামিলনাড়ুতে। চলচ্চিত্রের উদ্ভব প্যারিসে। পথের পাঁচালী সত্যজিৎ রায়। টিনের তলোয়ার উৎপল দত্তের। প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী। কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের উদাহরণ হাইকোর্ট বিল্ডিং। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন 1974 খ্রিস্টাব্দ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ 1975 খ্রিস্টাব্দ। ইন্টারনেট শুরু হয়েছিল 1989 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ পত্রিকা। আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়। সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে মোয়াফেজখানা, যেটি দিল্লিতে অবস্থিত। ভারতে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট। পিতাকে পত্র পুত্রীকে নাম, এটির অনুবাদ করেছিলেন হিন্দিতে মুন্সি প্রেমচাঁদ। ছেড়ে আসা গ্রাম, দক্ষিণ রঞ্জন বসু। এবার আসছি দ্বিতীয় অধ্যায়। গ্রামবার্তা প্রকাশিকা কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক রেভারেন্ড জেমস লং। এশিয়াটিক সোসাইটি 1784 সালে উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিল। ব্রাহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ। সতীদাহ নিবারণ আইন পাশ হয় 1829 খ্রিস্টাব্দে। পাশ করেছেন লর্ড উইলিয়াম বেন্টিং। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিংয়ের আমলে। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল 1893 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর এম.জে. ব্রামলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস ব্যানার্জি। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ। একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র এথেনিয়াম। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে মেঘলে মিনিটের মধ্য দিয়ে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবার আসছি আমরা তৃতীয় অধ্যায়ে। ডিঙ্কর্চা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1834 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের ফলে। হুল শব্দের অর্থ বিদ্রোহ, যেটি সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কিত। উলঘুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। খুদকাঠি প্রথা, যেটি মুন্ডা সমাজে প্রচলিত ছিল। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিবরণ পাওয়া যায় আনন্দমঠ উপন্যাসে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা দেবী চৌধুরানী। ভারতে প্রথম কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে, যেটি মুন্ডা বিদ্রোহের ফলে। ওহাবিকতা অর্থ নবজাগরণ। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে।
বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। জমি আল্লাহের দান কথাটি বলেছিলেন দুদু মিয়া। বালাকোটের যুদ্ধে ওহাবিরা পরাজিত ছিল শিখদের কাছে। দাদন শব্দের অর্থ অগ্রিম অর্থ। পাবনা বিদ্রোহের কাহিনী গ্রামবার্তা প্রকাশিকায় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে 3টি স্তরে ভাগ করা হয়। এবার আসছে আমরা চতুর্থ অধ্যায়ে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। 1857 গ্রন্থটি রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। ন্যাশনাল পেপার বলা হয় নবগোপাল মিত্রকে। ভারত সভার প্রথম সভাপতি রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। আনন্দমঠ উপন্যাসটি রচিত হয় 1882 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। আধুনিক কার্টুন বা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে। ইলবার্ট বিল পাস হয় 1883 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসটি রচিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা 1910 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচনা, যেটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং গ্রন্থটি প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনীন সভা 1870 খ্রিস্টাব্দে, যেটি মহাদেব গোবিন্দ্রনাথের প্রতিষ্ঠা করেছিলেন। এ নেশন ইন মেকিং, যেটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা দাদাভাই নৌরোজি। এবার আসছে আমরা পঞ্চম অধ্যায়। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় বিজ্ঞান চর্চার জনক ডক্টর মহেন্দ্রলাল সরকার। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজ মিশনারিরা গোয়াতে। শ্রীরামপুরের ত্রয়ী বলা হয় উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী বিশ্বের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ পালিত হয় 22শে শ্রাবণ। বিটিআইয়ের প্রথম অধ্যক্ষ প্রমোদনাথ বসু। বিটিআই বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশন প্রেস 1800 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায়। লাইনোটাইপ সুরেশচন্দ্র মজুমদারের। অনারেবল কোম্পানিজ প্রেস চার্লস উইলকিন্সের। চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেস্কোগ্রাফ যন্ত্র জগদীশচন্দ্র বসু। ভুবনডাঙ্গায় আশ্রমটির বর্তমান নাম শান্তিনিকেতন। জাতীয় শিক্ষা কথাটি প্রথম প্রসন্ন কুমার ঠাকুর সম্ভবত ব্যবহার করেছিলেন। কলকাতা বিজ্ঞান কলেজ স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী। বাবা রামচন্দ্র নেতৃত্ব দিয়েছিল যুক্তপ্রদেশে। একা আন্দোলন নেতা ছিলেন মাদারি পাশি। বারদলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটের বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। কংগ্রেস সমাজতন্ত্রী দল 1934 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে, যার সভাপতি ছিল লালা লাজপত রায়, বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। লাঙ্গলজার জমিদার কোন আন্দোলন? তেভাগা আন্দোলন, যেটি বাংলায় হয়েছিল। ভারতে প্রথম মে দিবস সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার 1923 খ্রিস্টাব্দের 1 মে মাদ্রাজে। মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল বিপি ওয়াদিয়া। গান্ধীজির নেতৃত্বে প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ। পূর্ণ স্বরাজ 1929 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে। সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি স্বামী সহজানন্দ। লাঙল কাজী নজরুল ইসলাম। এসে ডাঙ্গের সোশ্যালিস্ট। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। রাশিয়ার তাসখান্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। ভারতের কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত ছিল 1925 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। স্বরাজ্য দলের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু। এবার আসছি আমরা সপ্তম অধ্যায়ে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। ভারত স্ত্রী মহামণ্ডল সরলা দেবী চৌধুরানী। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু, যাকে আমরা ভারতের বুলবুল বলে থাকি। ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ফুল তার ছদ্মনাম ছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের। চট্টগ্রাম অভ্যুত্থান কল্পনা দত্তের। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিল লীলানাগ রায়। আবার লীলানাগ রায়ের জয়শ্রী পত্রিকাও আমরা পড়েছি।
শৃঙ্খল ঝঙ্কার বীণা দাসের, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মাস্টারদা সূর্য সেনের। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। ভাইকম সত্যাগ্রহ মালাবারে শ্রী নারায়ণ গুরুর নেতৃত্বে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভয়েস অফ ফ্রিডম পরিচালনা করেছিল। ডন সোসাইটি প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল আলিপুর বোমা মামলায়। বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। বাংলার অগ্নিকন্যা কল্পনা দত্ত। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামা। ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফাড়কেকে। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায়। আমরা অষ্টম অধ্যায়। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের স্বাধীনতা লাভের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। প্রান্তিক মানব বা মার্জিনাল ম্যান রচনা করেছিল প্রফুল্ল কুমার চক্রবর্তী। উদ্বাস্তু গ্রন্থটি রচনা করেন শ্রী হিরণ্যময় বন্দ্যোপাধ্যায়। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের রচনা। দর কমিশন এস.কে দরের নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। জেভিপি কমিটি গঠিত হয়েছিল জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টবী সীতারামায়াকে নিয়ে। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে, যার সভাপতি ছিল ফজল আলী। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে। সরকারি ভাষা আইন পাশ হয় 1963 খ্রিস্টাব্দে। বর্তমান ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। অপারেশন পোলোতে নেতৃত্ব দিয়েছিল জেনারেল জে.এন. চৌধুরী। দেশীয় রাজ্য দপ্তর গঠিত ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, যার সচিব ছিলেন ভিপি মেনন। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। গোয়া ভারতভুক্ত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। নাগাল্যান্ড ভারতভুক্ত হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এসএস হিস্ট্রি গাইড এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেই সঙ্গে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখো।